চলো করি মন, বলো না যাই কি নাই যাই রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায় না বাইরে। যদি মাঠে মহাভার উচ্চাবো জটা যায়, ঝড়ে হয়ে লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল। হলো না প্রকম্পিত তালে তার দিও তার, জয় 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 গান গাইও। হাই মারো মারো টান, হাই হো হাই হো হাই হো। ঝড় বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে, উপরে নাও খানি বাইও। ঝড় বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে, উপরে নাও খানি বাইও। ঝড় বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে, উপরে নাও খানি বাইও। আর তো চলছে না বন্ধু। কিসের চাঞ্চল্য তোমার রাজকুমার? কেমন করে বলবো কিসের চাঞ্চল্য বলো দেখি। ওই হাঁসের দলের বসন্তে যারা ঝাঁকে ঝাঁকে চলেছে হিমালয়ের দিকে। সেখানে যে ওদের বাসা। বাসা যদি, তবে ছেড়ে আসে কেন? না না, ওরবার আনন্দ, অকারণ আনন্দ। তুমি উঠতে চাও? চাই বই কি। বুঝতেই পারিনি তোমার কথা। তুমি বুঝতে পারবে না, বুঝতে পারবে না। রাজপুত্র, তুমি কি সব বাজে কথা বলছো? মনের আসল কথাটা লুকিয়েছ। সমুদ্রের ধারে বসে থাকি পশ্চিম দিগন্তের দিকে চেয়ে, সেইখানে আমার অদৃষ্ট যা যক্ষের ধনের মতো গোপন করে রেখেছে, যাব তারই সন্ধানে। বাণিজ্য? ও যে তুমি সদাগরের মন্ত্র আওড়াচ্ছ। সাজিয়ে নিয়ে জাহাজ খানি বসিয়ে হাজার দাঁড়ি, কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে পারি, কোন তারকা লক্ষ্য করি ফুলকারা পরি হরি, কোন দিকে যে বাইব তরি বিরাট কালো নীরে। মরবো না মরবো না মরবো না আর ব্যর্থ আশাই সোনার বালুর তীরে যাবই আমি যাবই। অফুলের না বিক্রি করে নিরুদ্দেশ হওয়া, এ তো বাণিজ্যের রাস্তা নয়। খবর কিছু পেয়েছো কি? পেয়েছি বই কি, পেয়েছি আভাসে, পেয়েছি স্বপ্নে। নীলের কোলে শ্যামল সেলি প্রবাল দিয়ে ঘেরা, শৈল চূড়ায় নীর বেঁধেছে সাগর বিহঙ্গেরা। নারিকেলে শাখে শাখে ঝোড়ো বাতাস কেবল ডাকে ডাকে, ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নব নদী। সাত রাজার ধন মানিক পাবো মানিক পাবো, সেথায় নামি যদি আমি যাবই আমি যাবই। ওগো বাণিজ্যেতে যাবই যাবই আমি যাবই। তোমার গানের সুরে বোঝা যাচ্ছে এ মানিকটি তো সদাগরি মানিক নয়। এ মানিকের নাম বলো তো? নবীনা। 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 এতক্ষণে একটা স্পষ্ট কথা পাওয়া গেল। স্পষ্ট হয়ে রূপ নিতে এখনো দেরি আছে। নবীনা হে নবীনা, প্রতিদিনের পথের ধুলায়
রানীমা, উনি মরীচিকাকে জাল ফেলে ধরবেন। উনি রূপকথার দেশের সন্ধান পেতে চান। বুঝেছি বাছা, আসলে তোমার অভাবটা অভাবেরই অভাব। পাওয়া জিনিসে তোমার বিতৃষ্ণা জন্মেছে। তুমি চাইতে চাও, আজ পর্যন্ত সে সুযোগ তোমার ঘটেনি। বাছা, তোমাকে ধরে রাখতে গেলেই হারাবো। তুমি বইতে পারবে না আরামের বোঝা, সইতে পারবে না সেবার বন্ধন। আমি ভয় করে অকল্যাণ করব না। ললাটে দেব সে চন্দনের তিলক, শ্বেত উষ্ণিসে পরাবো শ্বেত করবীর গুচ্ছ। যাই কুলদেবতার পুজো সাজাতে। সন্ধ্যার সময় আরতির কাজল পরাবো চোখে। পথে দৃষ্টির বাধা যাবে কেটে। সাগর ওঠে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে। সাগর ওঠে তরঙ্গিয়া, সূর্য যেথায় অস্ত নামে। ঝিলিক মারে মেঘে। সাগর ওঠে তরঙ্গিয়া। দক্ষিণে চাই উত্তরে চাই ফেনাই ফেনা। আর কিছু নাই, কিছু নাই, কিছু নাই। যদি কোথাও কুল নাহি পাই, তল পাবো তো তবু ভিতর কোণে হতাশ মনে। রইব না আর কবু। আমি যাবই, আমি যাবই, তবু বাণিজ্যতে যাবই, যাবই, আমি যাবই। ডাঙা থেকে দিলেন পাড়ি, তরি ডুবল মাঝ সমুদ্রে। ভেসে উঠলেন আরেক ডাঙায়। এতদিন পরে মনে হচ্ছে জীবনের নতুন পর্ব শুরু হলো।
গানের সুরে কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি এ দেশে যৌবনের রূপ দেখলে কোথায়? চারিদিকটা তো একবার ঘুরে এসেছি, দেখলুম ওরা চৌকো চৌকো কেটো চালে চলেছে, বুকে পিঠে চ্যাপটা, পা ফেলছে খিটখুট খিটখুট শব্দে। বোধ করি চৌকুনি নপুর পড়েছে পায়ে, তৈরি সেটা তেঁতুল কাঠে। এই মরা দেশকে কি বলে নতুন দেশ? ওই দেখো না, এই দিকেই আসছে, এ যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ানো যাক, দেখি না কাণ্ডটা কি। দেখছো ব্যাপারটা? লাল উর্দি, কালো উর্দি, উঠছে, পড়ছে, শুচ্ছে, বসছে একেবারে অকারণে, ভারী অদ্ভুত। একই ব্যাপার, হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি, হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই যে। অর্থ? অর্থ কি দরকার, চাই নিয়ম, এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়, চিনলে কি করে? চালচলন দেখে। কিরকম দেখলে? দেখলেম কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপগণ্ড, অর্বাচীন, অজাতশত্রু। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। বাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাঁই নেই, জ্ঞাত নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পংক্তি নেই, কিছু নেই, কিছু নেই, সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি ছক্কা শর্মন। আমি পঞ্চা বর্মন। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে, তখন বিকালবেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকে আমাদের উদ্ভব। শুভ গোধূলি লগ্নে পিতামহ চার মুখে একসঙ্গে তুললেন চার হাই। বাস রে, ফল হলো কি? বেরিয়ে পড়ল ফসফস করে ইষ্টাবন, রুইতন, হরতন, চিরেতন। এরা সকলেই প্রণম্য, সকলেই কুলীন। কুলীন বই কি, মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। হাই আই 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 নাই গাছ নাই নাই
শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত। পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই সানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়ল একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন। সেই বিশ্ব কাঁপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল তাই এত চঞ্চল। স্থির থাকতে পারিনি, ছিটকে ছিটকে পড়ি। সেটা তো ভালো নয়। কে বলেছে ভালো? আদি যুগের সেই হাঁচির তারা আজও সামলাতে পারলাম না। তোমাদেরও আদিকবির মন্ত্র আছে তো? আছে বই কি। ভয় কি দেখাচ্ছ? ঘড়ি টিপে টুটি, মুখে মারি মুঠি, বলো দেখি কি আরাম পাচ্ছ? হ্যাচ্ছো হ্যাচ্ছো হ্যাচ্ছো। কি জাতি তোমরা? আমরা নাশক, নাসা থেকে উৎপন্ন। কোনো উচ্চবংশীয় জাতির অমনতর নাম তো শুনিনি। হাইয়ের বাষ্পে তোমরা উড়ে গেছো উচ্চে, পরলোকের পাড়ে। হাঁচির চোটে আমরা পড়েছি নিচে, এই ইহলোকের ধারে। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটা বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। আমরা বেড়া ভাঙি, আমরা অসুখের রাঙা নেশায় রাগি, ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই। আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। এ চলবে না, এ চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই। কিন্তু নিয়ম? বেড়ার নিয়ম ভাঙলেই পথের নিয়ম আপনি বেরিয়ে পড়ে, নইলে ওরে ভাই, কি বলে এরা? এগোবে? অম্লান মুখে বলে বসলো এগোবো, নইলে চলা কিসের জন্যে? চলা চলবে কেন? তুমি চলবে নিয়ম। চলো নিয়ম মতে, 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 চলো নিয়ম মতে। দূরে তাকিও না গো, ঘাড় বাঁকিও না গো, দূরে তাকিও না গো, ঘাড় বাঁকিও না গো। চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। হ্যারো অরণ্যই কোথা শৃঙ্খলা কই, হ্যারো অরণ্যই কোথা শৃঙ্খলা কই। পাগল ঝর্ণাগুলো দক্ষিণ পর্বতে, পাগল ঝর্ণাগুলো। অধিক যেও না, 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 যেও না। চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি, এইখানে আজ সভা। ওহে ভাই, স্তবগান করে রাজাকে খুশি করে দিই। জয় জয় তাশ বংশ অবতংশ, ক্রীড়া
অগো অবকাশ ধ্বংস যমরাজেরি অংশ জয় জয় দাস বংশ অবতংশ অকালে সভা দিলে ভেঙে বর্বর। শান্ত হও, এরা কারা? বিদেশি। বিদেশি? তাহলে নিয়ম খাটবে না, একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে তাস ও মহাসভার জাতীয় সঙ্গীত। কি রাজা সাহেব, কে তুমি? আমি সমুদ্র পাড়ের দূত। ভেট এনেছো কি? এ দেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা হাসে, দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। লঘু চিত্ত বিদেশি, এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। হালকা হাওয়াতেই ঝড় আসে, ঝড় এলেই নিয়ম যায় উড়ে। ওহে ইস্কাবনের গোলাম। কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক। আমি তাসদ্বীপ প্রদীপের সম্পাদক। আমি তাসদ্বীপের কৃষ্টির রক্ষক। কৃষ্টি? এটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো। না মহারাজ, এ মিষ্টিও নয়, স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন, নবতম অবদান, এই কৃষ্টি আজ বিপন্ন। তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? দুটো বড় বড় স্তম্ভ। সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বায়ুকে লঘু করা সইব না। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়। কার কাছে?
এই রাজকুমারীদের কাছে। আচ্ছা বলো। ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী চঞ্চলে রে হৃদয় তলে লৌবরী সুন্দরী। ওগো শান্ত পাষাণ মূরতি কুঞ্জবনে এসো একা নয়নে ওষুদিক দেখা কুঞ্জবনে এসো একা নয়নে ওষুদিক দেখা অরুণ রাগে হোক রঞ্জিত বিকশিত বেদনার মঞ্জরি সুন্দরী। ওগো শান্ত পাষাণ মূরতি। এ কি অনিয়ম, এ কি অবিচার! রাজা সাহেব, নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিপি, তোমার কি মত? চুপ করে রইলে যে। শুনছো আমার কথা? একটা উত্তর দাও। কি বলো? নির্বাসন তো? না, নির্বাসন না, নির্বাসন নয়, না নির্বাসন নয়, না নির্বাসন নয়, না নির্বাসন নয়। রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। কে কাকুমারী বিবি সুন্দরী? মনে রেখো, আমার হাতে সম্পাদকীয় স্তম্ভ। কৃষ্টি, কৃষ্টি, দাসদ্বীপের কৃষ্টি, বাঁচাও সেই কৃষ্টি। জারি করো বাধ্যতামূলক আইন, অর্থাৎ কানমোলা মোচরের আইন। বুঝেছি। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই? বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখব কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। এ কি হলো? হয় কৃষ্টি, হয় কৃষ্টি, হয় কৃষ্টি। সভা ভেঙে দিল। এখনই সবাই চলে এসো। আর এখানে থাকা নিরাপদ নয়।
হাওয়া নিয়ে এলো। মনটা কেবলই টলমল করছে। হ্যাঁ ভাই ইস্কাবনি, আর দুদিন আগে কে জানতো তাসেরা আপন জাত খুইয়ে ঠিক যেন মানুষের মতো চাল চলন ধরবে। ছি ছি, কি লজ্জা! বলো তো ভাই, মানুষপনা, এই যে অনাচার, এ কিন্তু শুরু করেছে তোমাদের ওই হরতনি। দেখিসনি আজকাল ওর চলন ঠিক থাকে না, একেবারে হুবহু মানুষের ভঙ্গি। কার পাশে কখন দাঁড়াতে হবে তারও সমস্ত ভুল হয়ে যায়। পাড়াই ঢিঢি পড়ে গেছে, তাসের দেশের নাম ডোবালে। খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল যে। কেন, কি হয়েছে, কি চাই? তোমাকে ডাক পড়েছে রাজসভার গরাব মণ্ডলে। বলো গে, আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছো? হ্যাঁ, হারিয়ে গেছি। যাকে খুঁজছো তাকে আর খুঁজে পাবে না কোনোদিনই। এ কি কাণ্ড, এ কি দুঃসাহস! এই বনে এসেছো তুমি, জানো না নিয়ম নেই? নিয়ম তো নেই, কিন্তু কার নিয়মে বর্ষাবিহীন তাসের দেশে আজ এমন ঘন ঘটা? হঠাৎ সকালে উঠেই দেখি নীল মেঘ আকাশ জুড়ে। এতদিন তোমাদের দেশের ময়ূর গুনে গুনে পা ফেলতো, নাচতো সাবধানে। আজ কেন এমন অনিয়মের নাচ নাচলো সমস্ত পেখম ছড়িয়ে দিয়ে? কিন্তু ঘর হতে যার আঙিনা বিদেশ, সেও আজ ফুল তুলতে বেরিয়েছে। এত বড় অদ্ভুত কাজ তোমার মাথায় এলো কি করে? হঠাৎ মনে হলো আমি মালিনী, আর জন্মে ফুল তুলতেম। আজ পূবে হাওয়ায় সেই জন্মের ফুল বাগানের গন্ধ এলো। সেই জন্মের মাধবী বন থেকে ভ্রমর এসেছে মনের মধ্যে।
আচ্ছা, গরাব মণ্ডলীর জন্য বিবি সুন্দরীদের খুঁজে বেড়াচ্ছি, তারাও কি তবে? হ্যাঁ, তারাও এখানেই, নদীর ধারে ধারে, গাছের তলায় তলায়। কি করছে? সাজ বদল করছে, আমারই মতো। কেমন দেখাচ্ছে? পছন্দ হয়? মনে হচ্ছে পর্দা খুলে গেছে, চাঁদের থেকে মেঘ সরে গেছে, একেবারে নতুন মানুষ। দেখো সুন্দরী, আজ সকালে উঠেই বুঝেছি আমাদের এই তাস জন্মটা স্বপ্ন, সেটা হঠাৎ ভাঙলো। আমাদের আর এক জন্ম বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারই বাণী আসছে মুখে, তারই গান শুনছি কানে। ওই শোনো, ওই শোনো আমার সে যুগের রচিত গান, আকাশ থেকে ওই কে বয়ে আনছে। তোমার পায়ের তলা যেন রং লাগে আমার মনে বনে, ফুলের রাঙা রাগে তোমার পায়ের তলা যেন রং লাগে, যেন আমার গানের পানে তোমায় ভূষণ করাই কানে, যেন রক্তমণির হার গেঁথে দিই প্রাণের অনুরাগে। তোমার পায়ের তলায় যেন রং লাগে। এ গান কোনোদিন তুমিই বেঁধেছিলে, আর আমারই জন্যে। কেমন করে বাঁধলে? যেমন করে তুমি বাঁধলে বেনি। আচ্ছা, মনে কি আসছে তোমার গানে আমি নেচেছিলুম কোনো একটা যুগে? হ্যাঁ, মনে আসছে, আসছে। এতদিন ভুলেছিলাম কি করে, তাই তো ভাবি। লাগলো আমার ঘরের তরুণীতে, ভূতল দোলা লাগে, দোলা লাগে, দোলা লাগে, দোলা লাগে তোমার চঞ্চল ওই নাচের লহরীতে। ভূতল যদি কাটে রসিক যদি হাল
চোখের সামনে দেখতে পাচ্ছি ছবি। তুমি পড়িয়ে দিলে আমার কপালে জয় তিলক, আমি বেরোলুম বন্দিনীকে উদ্ধার করতে। বন্ধ দুর্গের তারে বাজালো আমার বেরি, কানে আসছে বিদায় কালে যে গান তুমি গেয়েছিলে। চলো বীর, মরণপণ করে বেরিয়ে পড়ি দুজনে মিলে। সাহস আছে তোমার সুন্দরী? আছে আছে। অজানাকে ভয় করবে না? না, করব না। পা চাপে ক্ষত বিক্ষত হয়ে পথ ফোরাতে চাইবে না? কোন যুগে আমরা চলেছিলুম সেই দুর্গমে, রাতে ধরেছি মশাল তোমার সামনে, দিনে বয়েছি জয়োধ্বজা তোমার আগে আগে। আজ আর একবার উঠে দাঁড়াও, ভাঙতে হবে এই অলসের বেড়া, এই নির্জীবের গণ্ডি, ঠেলে ফেলতে হবে এই সব নিরর্থকের আবর্জনা। ছিঁড়ে ফেলো আবরণ, টুকরো করে ছিঁড়ে ফেলো। মুক্ত হও, শুদ্ধ হও, পূর্ণ হও। ওহে পঞ্জা, কি হলো বলো দেখি। ভারী লজ্জা হচ্ছে নিজের দিকে তাকিয়ে। মূঢ় মূঢ়, কি করছিলি এতদিন? এতদিন পরে কেন মনে প্রশ্ন জাগছে? এ সমস্ত অর্থ কি? ওই যে দহল্লা পণ্ডিত আসছেন, ওকে জিজ্ঞাসা করি। এতকাল যেসব ওঠা পড়া শোয়া বসার কোটকিনা নিয়ে দিন কাটাচ্ছিলাম, তার অর্থ কি? চুপ করবো না, চুপ। ভয় নেই? নেই ভয়, বলতে হবে অর্থ কি? অর্থ নেই, নিয়ম। নিয়ম যদি নাই মানি? অধঃপাতে যাবে। যাবো সেই অধঃপাতে। কি করতে? সেখানে যদি অগৌরব থাকে তার সঙ্গে লড়াই করতে। এ কেমন কুমারের কথা শান্তিপ্রিয় দেশে? শুনছো শ্রীমতী হরতনী? শুনছো শ্রীমতী হরতনী? এরা শান্তি ভাঙতে চায় আমাদের এই অতল স্পর্শ প্রশান্ত মহাসাগরের ধারে। আমাদের শান্তিটা বুড়ো গাছের মতো, পোকা লেগেছে ভিতরে ভিতরে, সেটা নির্জীব, তাকে কেটে ফেলা চাই। ছি 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 ছি, এমন কথা তোমার মুখে বেরোলো? তুমি নারী, রক্ষা করবে শান্তি, আমরা পুরুষ, রক্ষা করব কৃষ্টি। অনেক দিন তোমরা আমাদের ভুলিয়েছ পণ্ডিত, আর নয়। তোমাদের শান্তি রসে হিম হয়ে জমে গেছে আমাদের রক্ত, আর ভুলিও না। সর্বনাশ, কার কাছ থেকে পেলে এসব কথা? মনে মনে তাকেই তো ডাকছি, আকাশে শুনতে পাচ্ছি তারই গান। সর্বনাশ, আকাশে গান! এবার মজলো তাসের দেশ, আর এখানে নয়।
এসেছে, আর রক্ষে নেই। লুকোচ্ছ কোথায়? কে গো? চেনা যায় না যে? এ যে আমাদের টেক্কানি। আর উনি কে? উনি যে আমাদের ইস্কাবনি। মরে যাই, কি ছিড়ি করেছ? মানুষ সেজেছ বুঝি? লজ্জা নেই? সাজিনি, দৈবাত সাজ খসে পড়েছে। তাসের দেশের বন্ধন ৮ বন্ধন খসে পড়ল। কাণ্ডটা ঘটলো কি করে? একটা হাওয়া দিয়েছিল। ও মা, কি বলে গো? তাসের দেশের হাওয়ায় বাঁধন ছেড়ে আমাদের পবন দেবের নামে এত বড় বদনাম। সচক্ষে দেখো না দিদি, কি বদল ঘটিয়েছেন আমাদের পবনদেব। বুঝেছি বুঝেছি, দিনের বেলাকার বাঁধা পাখি খোলা পেয়েছিল স্বপ্নে। আচ্ছা, সত্যি কথা বলো দিদি, ভিতরে ভিতরে তোমারও মন চঞ্চল হয়েছে, না চুপ করে থাকলে চলবে না? কাউকে বলে দিবি নে তো? তোমার গা ছুঁয়ে বলছি, কাউকে বলবো না। কাল ভোর রাত্রিরের ঘুমে স্বপ্ন দেখলুম, হঠাৎ মানুষ হয়ে গেছি, নড়ে চড়ে বেড়াচ্ছি ঠিক ওদেরই মতো। জেগে উঠে লজ্জায় মরি আর কি। বুঝেছি বুঝেছি, দিনের বেলাকার বাঁধা পাখি খোলা পেয়েছিল স্বপ্নে। চুপ চুপ চুপ, নহলা পণ্ডিত শুনলে স্বপ্নেরও প্রায়শ্চিত্ত লাগিয়ে দেবে। ওটা পাপ যে, কিন্তু স্বপ্নে কি ফুর্তি! যা বলিস ভাই, তাসের দেশে সাগর পাড়ের হাওয়া দিয়েছে খুব জোরে। গাছের আড়াল থেকে কাল শুনলুম সদাগরের পুত্তুর বলছিল এরা যে মানুষের সং সাজছে। ও মা, কি লজ্জা! রাজপুত্তর কি বললেন? তিনি রেগে উঠে বললেন, সে তো ভালোই, সাজের ভিতর দিয়ে রুচি দেখা দিল। তিনি বললেন, এ দেখে হেসো না, হাসতে চাও তো যাও তাদের কাছে, মানুষের মধ্যে যারা তাসের রং সং সেজে বেড়ায়। ও মা, তাও কি ঘটে নাকি? মানুষ হয়ে তাসের নকল? আচ্ছা, কি করে তারা? রাজপুত্তর বলছিলেন, তারা রঙের কাঠি বুলোয় ঠোঁটে, কালো বাটি দিয়ে আঁকে ভুরু, আরো কত কি। আমাদের রং করা তাসেদেরই মতো। সবচেয়ে মজার কথা, ওরা খুরওয়ালা চামড়া লাগায় পায়ের তলায়। কেন? পদোন্নতি ঘটে, মাটিতে পা পড়ে না। এ সমস্তই তাসের ঢং, এঁকে দেওয়া, সাজিয়ে দেওয়া কায়দা। এ তো দেখি পবনদেবের উল্টো পাল্টা খেলা। তাসিরা হতে চাই রং খসিয়ে মানুষ, মানুষ চাই রং মেখে তাসি হতে। হ্যাঁ, আমি কিন্তু ভাই ঠিক করেছি, মানুষের মন্তর নেব রাজপুত্তরের কাছে। আমিও। আরও ইচ্ছে করে, কিন্তু ভয়ও করে। শুনেছি মানুষের দুঃখ ঢের, তাসের কোনো বালাই নেই। দুঃখের কথা বলছিস ভাই? দুঃখ যে এখনই শুরু করেছে তার নিত্য বুকের মধ্যে। কিন্তু সেই দুঃখের নেশা ছাড়তে চাইনি, থেকে থেকে চোখে জলে ভেসে যায়, কেন যে ভেবেই পাইনি। কেন নয়ন আপনি ভেসে যায়, জলে নয়ন আপনি
জায়গাটা কেমন ঠেকছে? ওটা কিসের গন্ধ? কদম্বের। কদম্ব? অদ্ভুত নাম। ওটা কি পাখি ডাকছে? শুনেছি ওকে বলে ঘুঘু। ঘুঘু? তাসের ভাষায় ওকে একটা ভদ্র নাম দাও। বলো বিনতি। আজ তো কাজ করা দায় হয়েছে। আজ আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে। অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। রানী বিবিকে তো ঘরে রাখা শক্ত হলো, নেচে বেড়াচ্ছে ভূতে পাওয়ার মতো। সভ্যগণ, তোমাদের আজ চেনা যায় না, সবার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। সম্পাদক, তোমারও যেন গাম্ভীর্যহানি হয়েছে বলে বোধ হচ্ছে। সকাল থেকে আছি বনে, পলাতকাদের নাম সংগ্রহ করার জন্যে। এখানকার হাওয়া লেগেছে। সম্পাদকীয় স্তম্ভ ভরাতে গিয়ে দেখি লেখনী দিয়ে ছন্দ ঝরছে। শুনেছি আধুনিক ডাক্তার এই রকম নিঃসরণকেই বলে ইনফ্লুয়েঞ্জা। কিরকম? একটা নমুনা দেখি। যে দেশে বায়ু না মানে বাধ্যতামূলক বিধি, সে দেশে দহলা তত্ত্বনিধি কেমনে করিবে রক্ষা কৃষ্টি, সে দেশে নিশ্চিত অনাসৃষ্টি। আর প্রয়োজন নেই। এটা চতুর্থ বর্গের পাঠ্যপুস্তকে চালিয়ে দিও। তাসবংশীয় শিশুরা কণ্ঠস্থ করুক। রাজা সাহেব, তোমার চতুর্থ বর্গের শিশু বিভাগের ছাত্র নই আমরা। আজ হঠাৎ মনে হচ্ছে আমাদেরও বয়স হয়েছে। ও ছন্দ মনে লাগছে না? ওগো বিদেশি, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো? পারি, তবে শোনো। গগনে গগনে ঠাই হাতি, বিদ্যুৎ বাণী বজ্রবাহিনী বৈশাখী। ঠাই হাতি, গগনে গগনে ঠাই হাতি, স্পর্ধা বেগের ছন্দ জাগায় বনস্পতির সখাকে। ঠাই হাতি, গগনে গগনে ঠাই হাতি, শূন্য মদের নেশায় মাতাল ঠাই পাখি। ঠাই পাখি অলোক পথের ছন্দ ওড়াই মুক্ত বেগের পাঠাতে। ঠাই পাখি, গগনে গগনে ঠাই হাতি। কিছু বুঝলে তোমরা? তবে সেটা তো ভালো নয়। আমাদের সনাতন শাস্ত্রের ছন্দ একটা শোনো। শান্ত সেই জন, জমতারে ঠেলে ঠেলে নেড়ে চেড়ে যায় ফেলে, বলে মোর নাহি প্রয়োজন। শোনো বিদেশি, আদেশ করো। তোমরা যে তাসদীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুড়ুল হাতে বনে কাটছ পথ, এসব কেন? রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছ, বসছ, পাশ ফিরছ, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সে আমাদের নিয়ম, আমাদের ইচ্ছে। ইচ্ছে? কি সর্বনাশ! এই তাসের দেশে ইচ্ছে! বন্ধুগণ, তোমরা সবাই কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। কি মন্ত্র? ইচ্ছে, 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 ইচ্ছে। সেই তো ভাঙছে, সেই তো বলছে, সেই তো দিচ্ছে নিচ্ছে। ইচ্ছে, ইচ্ছে, সেই তো আঘাত করছে বানায়, সেই তো বাঁধন ছিঁড়ে বানায়, সেই তো আঘাত করছে বানায়, সেই তো বাঁধন ছিঁড়ে
যাও। হরতনি কানে পৌঁছলো না কথাটা? হঠাৎ এমন হলো কেন? ইচ্ছে ও কি রানী বিবি, তাড়াতাড়ি উঠে পড়লে যে? আর বসে থাকতে পারছি নে। রানী বিবি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই, বিচলিত হয়েছে। জানো, চাঞ্চল্য তাসের দেশে সবচেয়ে বড় অপরাধ। জানি, আর এও জানি এই অপরাধটাই সবচেয়ে বড় সম্ভোগের জিনিস। শাস্তির জিনিসকে তুমি বললে ভোগের জিনিস? তাসের দেশের ভাষাও ভুলে গেছো? আমাদের তাসের দেশের ভাষায় শিকলকে বলে অলংকার। এ ভাষা ভুলবার সময় এসেছে। হ্যাঁ বিবি রানী, এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুর বাড়ি। এরা হেয়ালিকে বলে শাস্ত্র। চুপ! বোকাকে বলে সাধু। চুপ! বোবাকে বলে পণ্ডিত। চুপ! এরা মরাকে বলে বাঁচা। চুপ! আর স্বর্গকে বলে অপরাধ। বলো তোমরা, জয় ইচ্ছের জয়। জয় ইচ্ছের জয়। রানী বিবি, তোমার বনবাস বাঁচি তাহলে। নির্বাসন? ও কি, চললে যে? কোথায় চললে? নির্বাসনে। আমাকে ফেলে রেখে যাবে? ফেলে রেখে যাব কেন? তবে সঙ্গে নিয়ে যাব তোমাকে। কোথায়? নির্বাসনে। আর এরা, আমার প্রজারা? যাব নির্বাসনে। তহলা পণ্ডিত, কি মনে করছো? নির্বাসনটা ভালোই মনে করছি। আর তোমার পুঁথিগুলো? ভাসিয়ে দেবো জলে। বাধ্যতামূলক আইন? আর চলবে না, চলবে না, চলবে না। কোথায় গেল সেই মানুষরা? এই যে আছি আমরা। মানুষ হতে পারবো আমরা? পারবে, নিশ্চয়ই পারবে। ও গো বিদেশি, আমিও কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানীর।